বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানা আপনারা প্রত্যেকেই জানেন তারা রিয়েল লাইফ কাপলস এবং বহুদিন ধরেই তারা ডেট করছে এবং তারা পাবলিকলি আর কি একটু নাটক ইত্যাদিও করে থাকে। তো ফাইনালি তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো, এবছরই হয়ে গেছিলো এঙ্গেজমেন্ট, এবং ফাইনালি তাদের বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 26 তারিখে তাদের বিয়ে হবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। আচ্ছা, দ্বিতীয় কথা আপনাদেরকে বলে রাখি যে রশ্মিকা মান্দানার কিন্তু এঙ্গেজমেন্টের আগেও হয়েছিল রক্ষিত শেট্টির সাথে। যে 2018 সালে রক্ষিত শেট্টির সাথে রশ্মিকা মান্দানার আর কি একটা এঙ্গেজমেন্ট হয়েছিল এবং তার পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়ে যায়, তারা আলাদা হয়ে যায়। এবং তারপর থেকে আপনারা যদি দেখেন পার্টিকুলারলি কানাডা সিনেমার যারা ফ্যান্স রয়েছে তারা প্রচণ্ডভাবে রশ্মিকাকে ক্রিটিসাইজ করেছে। এখন তো রশ্মিকা কানাডা সিনেমাতে সেইভাবে কাজও করে না, এবং আপনারা দেখবেন বিভিন্ন সময় ঋষভ শেট্টি তারা কিন্তু বিভিন্নভাবে মিডিয়ার মধ্যে আর কি, মানে যেহেতু রশ্মিকার ডেবিউই হয়েছিল আর কি ঋষভ এবং রক্ষিতের হাত ধরে, তো তারপর থেকে কিন্তু তারা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে রক্ষিত নয় বাট ঋষভ কিন্তু বহুবার ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ক্রিটিসাইজ করেছে রশ্মিকাকে, এবং পার্টিকুলারলি ফ্যান্সরা কিন্তু রশ্মিকাকে খুব একটা পছন্দ করে না। মানে তারা বলে যে যেই মুহূর্তে রশ্মিকা কানাডা সিনেমা থেকে তেলেগু সিনেমার দিকে এলো আর কি, মানে চান্সেস পেলো একটার পর একটা বেটার অপরচুনিটি, তো তখন বিজয় দেবরকোন্ডা রাইজিং স্টার এই ছবিটা করেছে, অর্জুন রেড্ডি করেছে, তো সেখান থেকেই সে মানে নিজের পাস্ট ভুলে গিয়ে হঠাৎ করে বিজয় দেবরকোন্ডাকে ডেট করতে শুরু করে দিল। এরকম একটা জিনিস সে করেছিল, এবং সেই কারণে ফ্যান্সরা পার্টিকুলারলি কানাডা সিনেমার যারা ফ্যান্স তার সেখানকার যে দর্শক তারা রশ্মিকাকে একেবারে পছন্দ করে না। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।